কমলালেবুর ছোট্ট গ্রামে দুরাত্রি কাটিয়ে যদি হিমাচলের ফিলিংস নিতে চান তাহলে চলে আসুন দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন শিটংয়ে। বর্তমান সময়ে বছর 2-3 ধরে জায়গাটির বেশ নামডাক পেয়েছে ভ্রমণপ্রেমী মানুষদের কাছে। তার কারণটা কি আজকের ভিডিওতে জানবো কখন শিটং যাবেন, কিভাবে যাবেন ও কোথায় থাকবেন, খরচ বা কত হতে পারে এই ট্রিপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে আপনি নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব 55 কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চলতে আপনার সময় লাগবে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা। এছাড়াও যে হোমস্টেতে থাকছেন তাদেরকে বললেও আপনার জন্য হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দেবে। আমার মতে এনজিপি বা শিলিগুড়ি থেকে আপনি নিজের মতো দাম দর করে গাড়ি ভাড়া করে নিন শিটং যাওয়ার জন্য। পার ডে গাড়ি ভাড়া পড়বে আনুমানিক 4 থেকে 5,000 টাকার মধ্যে। যেহেতু অফবিট ডেস্টিনেশনে ঘুরতে যাচ্ছেন তাই আমি সাজেস্ট করব আগে থেকে হোমস্টে বুক করে রাখুন। আমাদের ট্যুর প্ল্যান ছিল 2 রাত্রি 3 দিনের হোমস্টেতে থাকা। সেই ক্ষেত্রে আপনারা যদি 2 রাত্রি হোমস্টেতে থাকতে চান তাহলে শিটং বা অহলদারাতে 2 রাত্রির জন্য হোমস্টে বুক করে নিতে পারেন। এখানে জন প্রতি থাকা খাওয়া, স্ন্যাক্স, চা, টিফিন সব মিলিয়ে খরচ হতে পারে 1200 থেকে 1500 টাকা। হোটেলের মালিকের সাথে বার্গেনিং করে নিন। এবারে বলবো শিটং যাওয়ার সঠিক সময় কোনটি। বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময়ে শিটংয়ে যেতে পারেন। তবে যেহেতু ভ্রমণপ্রেমীদের কাছে শিটং হচ্ছে কমলালেবুর বাগান দেখতে চাওয়া বা গাছ থেকে কমলালেবু পেড়ে খাওয়ার এক অ্যাডভেঞ্চার করার অনুভূতি নিতে চাওয়া মানুষগুলোকে কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই আসতে হবে। তবে হ্যাঁ, ফেব্রুয়ারির শেষের দিকে বাগানগুলিতে কিন্তু কমলালেবু ধীরে ধীরে কমতে থাকে। তবে শীতকাল আদর্শ শিটং ঘোরার জন্য। শিটংয়ে কোথায় থাকবেন? শিটংয়ে বহু হোমস্টে আছে, আপনি যে কোনো হোমস্টেতে উঠতে পারেন। এখানকার হোমস্টেগুলির ভাড়া বা খাওয়া দাওয়া মোটামুটি একই রকম হয়ে থাকে। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, শিটং থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট এ হোমস্টে নিন, আপনাদের সকলের মন ভালো হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম, ফোন নম্বর দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। এবার বলি শিটংয়ে কি খাবেন। দেখুন, যেহেতু আমরা হোমস্টে বুক করছি সঙ্গত কারণেই হোমস্টের প্যাকেজের মধ্যেই খাওয়া দাওয়া, চা, স্ন্যাক্স সব কিছু ইনক্লুডেড থাকবে। সেহেতু খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আপনি যদি চিকেন বারবিকিউ বা বনফায়ার করতে চান তাহলে তার জন্য আলাদা টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবারে বলি শিটংয়ে আপনি কিভাবে ঘুরবেন। ডে 1, প্রথমে সকালে 8টা থেকে 9টার মধ্যে শিলিগুড়ি বা এনজেপি সংলগ্ন কোনো রেস্টুরেন্ট থেকে সকালের টিফিনটা সেরে নিন এবং আপনার বুক করা গাড়িতে রওনা দিয়ে দিন শিটংয়ের উদ্দেশ্যে। শিটং যাওয়ার পথে পড়বে কিছু সাইট সিন বা ভিউ পয়েন্ট। সেখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটিয়ে নিন, কিছু ছবি ক্যামেরাবন্দি করে নিন। দেখবেন যাত্রাপথের এক আলাদাই প্রশান্তি ফুটে উঠবে আপনার মনের ভিতর। শিটং যাওয়ার রাস্তাটা কিন্তু যথেষ্টই সংকীর্ণ বা বলতে পারেন খুবই চাপা রাস্তা। তবে চিন্তার কোনো কারণ নেই, রাস্তা যথেষ্টই ভালো এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে যান শিটংয়ের হোমস্টেতে। হোমস্টেতে পৌঁছে চেক ইন করে কিছুটা সময় রেস্ট নিয়ে 1:30 থেকে 2টোর মধ্যে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাহাড়ি কমলালেবুর গ্রামটা একটু হাঁটা পায়ে ঘুরে নিতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমরা সেই বহু প্রতীক্ষিত সেই অরেঞ্জ গার্ডেনে আমরা চলে এসেছি। এটা হচ্ছে শিটংয়ের বহু প্রতীক্ষিত অরেঞ্জ গার্ডেনে আমরা এখন কিন্তু ভিজিট করতে চলেছি। আমাদের এন্ট্রি টিকিট পড়লো 50 টাকা। ফ্রিতে কিন্তু কিছুই হয় না আজকাল। তো এই কমলালেবুর ছবি তোলার জন্য কিন্তু আমাদের 50 টাকা করে এন্ট্রি টিকিট দিয়ে
আমরা এই বাগানের ভিতরে প্রবেশ করছি। আর এখানে কিন্তু অসংখ্য অসংখ্য লেবু ধরে আছে এই গাছগুলিতে, একটা দুটো নয়, প্রচুর গাছে প্রচুর লেবু ধরে আছে। এইখানে না আসলে এত লেবু যে এত পরিমাণে হয় এক একটা গাছে, সেটা কিন্তু আমাদের আইডিয়ার বাইরে ছিল। লেবুর সাথে সাথে এখানকার বিখ্যাত যে কোয়াশ ফলটা, এই কোয়াশ ফলটাও কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। এটা কিভাবে চাষ করছে এরা আমাদের ওই লাউ চাষের মতো করে এরা কিন্তু এটা চাষ করছে। লাউয়ের যেমন আমরা মাচা বানাই তার উপরে হয়, এখানে কিন্তু কোয়াশটাও ওইভাবেই চাষ করছে। আর হ্যাঁ, এখানে কিন্তু লাউ এখানেও হচ্ছে, এটাও কিন্তু লাউ। লাউ লাউ হে না, মিষ্টি কুমড়া, দু রকম কোয়াশ, এক হোয়াইট वाला এক গ্রিন वाला। কোয়াশের দু রকমের প্রজাতি, এখানে একটা হচ্ছে সবুজ রঙের, একটা হচ্ছে হলুদ রঙের। আর মেন জিনিস যেটা আমরা ফোকাস করছি সেটা কিন্তু এই কমলালেবু গাছ। কমলালেবু গাছ খুবই অসাধারণ লাগছে। পারতে কিন্তু দেবে না, কিন্তু রিকোয়েস্ট করাতে। এই দেখো আমার বন্ধুটার কাজ দেখো, গাছের থেকেই লেবু খেয়ে নেবে, পারলে এখনই গাছের থেকেই খেয়ে নেয়। আমিও একটু খাই। এই যে লেবুগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লেবুগুলো কিন্তু এখনো খাওয়ার যোগ্য হয়নি। বলছে এটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এই লেবুগুলো খাওয়ার যোগ্য হবে। মানে এই লেবুগুলো সাইজে একটু ছোটই লাগছে, এই লেবুগুলো আরও বড় হবে। আমাদের ওইখানে আমরা যেখানে থাকি আম গাছ, আম হয় প্রচুর। আমাদের ওখানে যেরকম আমের চাষ, মানে আম হয় বাড়িতে একাই, এই শিটংয়েও কিন্তু এই জায়গাটায় একই রকম ব্যাপার। এদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে এরকম অসংখ্য লেবু গাছ আছে। লেবু বাগানে চলে এসেছি আমরা, একটু আগে নিচে একটা লেবু বাগানে গিয়েছিলাম, এখানে আরেকটা লেবু বাগানে এসেছি। দেখতে পাচ্ছ ওই বাগানের থেকে কিন্তু এই বাগানের লেবুর সাইজগুলো একটু বড় বড়। এগুলো মোটামুটি পাকার মতো হয়ে গেছে, আরও 1-1.5 মাস বাদে এগুলো মানে খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। তো এখানে এই লেবু বাগানের মালিক কিন্তু দাঁড়িয়ে আছেন, উনি বলছেন যে না, এই লেবু কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয়নি, সেই কারণের তোমরা এটা খেতে পারবে না। তো গাছের জিনিস গাছেই ভালো লাগছে, গাছেই থাকুক। আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা দেখে নিলাম। शेल्पू मेरा नाम दीपक राय है। हाँ जी, अभी पकने के लिए कुछ समय सर, और कम से कम भी आपको महीना दिन तभी आपको ये स्वीट मिलेगा। अभी इतना स्वीट नहीं, लेकिन हम खाने के लिए सभी को जो भी आता है एवरी पर्सन सबको ही देते हैं। एक बार में 8, 10, 15, 20 जन जितना भी अंदर में आता है उनको सबको तोड़ के खिलाता हूँ। ऐसे मतलब नीचे गिरा हुआ नहीं, तोड़ के खिलाता हूँ। अभी आपको भेज दिया है सर, लिप के साथ में दिया है, पत्ता के साथ में दिया है, क्योंकि आप यकीन नहीं करेंगे तो इसलिए मैं अकेला हूँ ना, इसलिए तोड़ नहीं पाता हूँ, इसलिए मैं पहले तोड़ के रखा हूँ। আমাদের কিন্তু এই দাদাটা দুটো লেবু আমাদের দিয়েছে, আমরা দুজন এসেছি, আমাদের দুজনকে কিন্তু এই লেবু এই গাছ থেকেই আমাদের সামনেই পেরে দিল। তো এই লেবুটা এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, কিন্তু খাওয়া যাবে, মানে মিষ্টি ভাবটা থাকবে না, কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ, আমরা এটা খাবো, ঘরে গিয়ে আমরা খেয়ে নেবো, বা চল না খাই। আর সন্ধ্যায় রুমে ফিরে পৌঁছে যান বনফায়ার বা চিকেন বারবিকিউয়ের কাছে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু আগে থেকে জানিয়ে রাখতে হবে হোমস্টেতে যে আপনারা সন্ধ্যায় চিকেন বারবিকিউ বা বনফায়ার করতে চান। এর জন্য এক্সট্রা বিল কিন্তু আপনাকে পে করতে হবে। সন্ধ্যাবেলায় বনফায়ার ও চিকেন বারবিকিউ আস্বাদ গ্রহণ করে এরপরে তৈরি হয়ে নিন রাতের ডিনারের জন্য। রাত্রি 8টা থেকে 9টার মধ্যে রাত্রের খাওয়া সেরে 10টা থেকে 11টার মধ্যে শুয়ে পড়ুন। কালকে আবার সকাল সকাল উঠতে হবে ভ্রমণের জন্য। ডে 2, সকাল সকাল ঘুম থেকে উঠলেই আপনার রুমে পেয়ে যাবেন বেডটি। বেডটির পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট পর্ব সেরে বেরিয়ে পড়ুন শিটংয়ের সবথেকে সুন্দর স্থান অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টের জন্য। শিটং থেকে অহলদারার দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট হলো একটা রেস্ট্রিক্ট এরিয়া, যার মধ্যে আছে সিংকন প্ল্যান্টেশন। তাই এখানে গাড়ি প্রতি আপনার এন্ট্রি ফি লাগবে 50 টাকা এবং পায়ে হেঁটে প্রবেশ করলে মাথাপিছু পড়বে 10 টাকা। এটি ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পয়েন্টের চারিদিকে দৃশ্যমান। একদিকে যেমন দেখতে পাবেন সমতলের তিস্তা নদী, তো অন্যদিকে কার্শিয়াং
একদিকে আছে দার্জিলিং তো অন্যদিকে কালিম্পং। জাস্ট অসাধারণ একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে না এলে অনেক কিছুই আপনার অজান্তেই মিস করে যাবেন। এবং এরই মাঝে হোমস্টে, অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এই ছোট্ট ভিউ পয়েন্টটি। এখানকার হোমস্টেগুলিতে যদি থাকতে চান, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল হোমস্টের নাম ও ফোন নম্বর। যদি এখানকার হোমস্টেগুলি ফাঁকা পান তাহলে এখানেই হোমস্টে বুক করে রাখুন, ভালো লাগবে। এখানে না আসলে এখানকার মজা কিন্তু বুঝতে পারবে না। 360 ভিউ এটাকে এমনি এমনি বলছে না, এই পাহাড়ের টপের থেকে প্রত্যেকটা পাহাড়কে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। বল কোনটা কোন পাহাড়? ওইটা তিস্তা নদী। তিস্তা নদীর ওপারে কি আছে? ওই যে দেখা যাচ্ছে দূরে হোমস্টেগুলো। তাহলে কিন্তু আপনারাও এখানে হোমস্টেগুলোতে এসে থাকতে পারেন। তো হোমস্টের ফোন নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। এরপর চলে আসুন এখান থেকে 6 কিলোমিটার দূরে লাত পঞ্চায়েত 4500 ফুট উচ্চতায় অবস্থিত। এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিয়ান এর মধ্যে পড়ে। বিভিন্ন প্রকারের গাছ ও পাখি এখানে আপনি দেখতে পাবেন। এছাড়াও 38 রকমের অ্যানিমেল এখানে দেখতে পাওয়া যায়। পাখিপ্রেমী বা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন তাদের জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন। এরপর এখান থেকে চলে আসুন নামথিং পক্ষী লেকে। এটা একটা পবিত্র লেক, দারুণ সুন্দর। লেকের দুধারে পাইনের গাছ দেখতে আপনাদের সকলের ভালো লাগবে। এখানে একসময় পাওয়া যেত হিমালয়ান সেলমেন্ডার। অপরূপ সুন্দর এই লেকে শীতকালে জল না থাকলেও বর্ষাকালে জলে পরিপূর্ণ হয়ে থাকে এই লেকটি। নামথিং পক্ষী লেক দেখে বেরিয়ে পড়ুন যোগীঘাট ব্রিজ দেখার জন্য। নামথিং পক্ষী থেকে যোগীঘাটের দূরত্ব 12 কিলোমিটার। রাস্তা খারাপ থাকার কারণে এই 12 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 1 ঘন্টা। 7 কোটি টাকা ব্যয়ে তৈরি করা এই যোগীঘাট ব্রিজটি বাবা রামদেব 18 এপ্রিল 2015 সালে এটি উদ্ঘাটন করেন। খুব সুন্দর এই ব্রিজটি, যা না বললেই নয়। এই ব্রিজের নিচে বয়ে চলেছে এক অজানা নাম না জানা নদী। এই যোগীঘাটে ঘণ্টাখানেক সময় কাটানোর পর আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে এবং দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিলাম। সন্ধ্যায় ঘরে পৌঁছে গেল টি এবং স্ন্যাক্স। এরপর রাতের ডিনার সেরে শুয়ে পড়লাম। সকালে এখান থেকে চেক আউট করে বেরোতে হবে। ডে 3, আজ শিটংকে বাই বাই জানিয়ে আমাদের শিলিগুড়ি যাওয়ার পালা। কিন্তু অনেকেই শিটংয়ের সাথে যুক্ত করে নেয় শিবখোলা, লামহাটা, তিনচুলে ও দার্জিলিংয়ের সাইট সিন। আপনারাও এর সঙ্গে অ্যাড করে নিতে পারেন। যেমন আমাদের শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে একটি রাত কাটিয়ে তারপর শিটংয়ে এসেছিলাম। এবং শিটং থেকে যাওয়ার পথে শিলিগুড়ি থেকে 12 কিলোমিটার আগে পড়বে বেঙ্গল সাফারি। আমরা এই বেঙ্গল সাফারিটাও আমাদের ট্যুর প্ল্যানে রেখেছি। এবার বলি শিটং ভ্রমণের খরচ কত হতে পারে। 7 থেকে 8 জনের গ্রুপে যদি যান তাহলে পার হেড 2 দিনের থাকা খাওয়া 3000 টাকা ও গাড়ি ভাড়া 3 দিনের জন্য 13 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে যাবে। অর্থাৎ পার হেড গাড়ি ভাড়া 2000 ধরে নিন। সব মিলিয়ে 3 দিন 2 রাত্রির একজন মোটামুটি 5 থেকে 6,000 টাকার মধ্যে হয়ে যাবে শিলিগুড়ি টু শিলিগুড়ি পর্যন্ত। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ বেঙ্গল সাফারিতে। বন্ধুরা, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা কবে শিটং যাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি।